মাছ হয়েছে অনেকগুলোই, যা হয়েছে ওইখানে মাছ টাছগুলো ওই কানায় 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 যাও কানায় যাও কানায় যাও। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। সুন্দরবন জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি আমার ব্লগিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আশা করছি খুব ভালো লাগবে। আর বন্ধুরা, আমাকে তোমরা একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন। তো এখন দেখো সকাল সকাল আমি এই যে জামা কাপড় মেলতে এসছি, এগুলো মেলে এখন যাব জাল বাওয়ার দিকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তোমাদের খুব ভালো লাগবে আশা করছি। এই যে দেখুন, আমার শ্বশুরমশাইয়ের আমি পুকুর ঘিরবো জাল দিয়ে, আর বাগান থেকে সবজি তুলে আজকে রান্না হবে। তো ভিডিওটা অবশ্যই দেখো স্কিপ না করে। ছোটো ছোটো মাছগুলো। তো বন্ধুরা, সকালের সেই খাওয়া দাওয়ার পর তো আর দেখা হয়নি, খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম, ওই মোটরের কাজ হচ্ছিলো তখন তো দেখিয়েছিলাম। এখন এই যে মাছ মেরেছে পুকুর থেকে, এই দিয়ে রান্না হবে। কচুর ফুল তুলবো গাছ থেকে, আর ঝিঙে আছে তো দেখিয়েছিলাম, এই যে ঝিঙে গাছ। তো ঝিঙে আর কচুর ফুল দিয়ে মৌটি মাছ রান্না হবে। কতটা রোদও ছেড়েছে আজকে এইরকম, দেখুন তাকানো যাচ্ছে না। যদি বেশি হয় ঝাল কচুর ফুলটা করবো আর ঝাল করবো। ওই তো এখন একটা আছে, ওর মধ্যে যাওয়াচ্ছ এখন বড় মাছ আছে ওইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সামনে তো সরো না, ধরো চলো তাহলে তরকারিগুলো তুলে নি। এ রাখো, চলো তাহলে এবার তরকারিগুলো তুলে নি। মাছ তো হয়ে গেছে, তো এবার ঝিঙে তুলবো আর কচুর লতিয়ার দিকে মাছের ঝাল করা যায় কিনা। মৌটি মাছ এই ব্যক্তি মুখ দেখাবেন না, এই যে পেছনের যে ব্যক্তি, এই মুখ দেখানো কি ঠাই করছে আবার। এই খাক এ খাইতেই যাস কোন। তো এই যে ঘাস বাস ছিল ওরা কালকে, তো কালকে সব কমপ্লিট হয়নি, আজকে আমি আর যাইনি মাঠে, ওরাই গেছিলো। তো এই যে ঘাস বেছে এখন। তো বন্ধুরা, তখন তো বললাম যে মাছ হয়ে গেছে, আমরা এবার সবজি তুলতে যাব। কিন্তু তারপরে মামা বলল যে আমাদের একটা মাছ দিতে, মানে মামাদের জন্য। তো মাছ আর জাল বাওয়ার পর তো পড়ছিলাম, তো আমার শ্বশুরমশাই বললো চলো এই পুকুরের মাঝখানে যে গাছটা আছে, গাছটা ঘিরলে গাছের ওইখানে অনেক মাছ থাকে। তো ওই ঘেরার জন্যই আমার শ্বশুরমশাই আর আমি নেমে পড়েছি। এই যে দেখুন, এই গাছটা এখন ঘেরাও করব। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি, আমি আর বেশি কথা বলছি না, ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ওই কানায় কানায় কানাতে একটা আছে ছোট তো মাছ পড়িনি, পরে দেখছি। ছোটটা দাও করে মোটা তোমার মোটা এটাতে ঘুরে এসো, এই পারে এখানে ঘুরতে হবে এখন। দাঁড়াও, তুমি পারবে না, এখানে কাট না পাইলিং কাট। এখানে ঘেরার পর মাছ বেরিয়ে গেছিল, জালটা ছেড়া তো খুব একটা ভালো নয়। যে মামা আবার মারছে মাছ ওইখানটা দেখুন, দেখো ধরলে মাছ হয়ে যেত ওই এক জাল। আরে ওতে মাছ বেরোয় নাকি ভালো জাল বলো না, দেখো কি বলে। তা পোকাই খাই গেল প্যারা, এবার মিষ্টি হয়নি একটু। আর ধর ধর নাবো না উঠে যাবো, কাটা আছে কিন্তু ভাসে যাও। তো বন্ধুরা, বললামই তো আমাদের জালটা ছেঁড়া ছিল বলে মাছ বেরিয়ে গেছে। আবার মামা পরে মামাদের জাল এনেছে, এখন পুকুরের ওই মাথার ওই গাছটা ঘেরাও করব, দেখি এবার কি মাছ পড়ে। তো তখন ছোট ছোট কটা মাছ পড়েছিল, তো সাঁতার দিয়ে ওই পারে চলে গেছি, পুকুরের ওই পারে আমরা দুজন। তো কাঁটা ছিল বলেই ওখান থেকে আমার বর বলছিল এখানে সাঁতার দিয়ে চলে যাও। তো দেখতে থাকো তোমরা কি কি মাছ পাই। এইখানে আসবে আবার গেতে বিকালে দুটো না দিলে হয় কেমন? তাহলে চারটে মাছ ভালো। এই যে দেখুন মাছ একটা ওরে নেবা নেবা, কত কত বলো তাহলে মামাকে দিতে হবে। সেই দাও 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 এটা ছোট এটা নাই, যাবো কি করবে যাবো নিবি। ছোট ছোট মামাদের দাও, আর ওইটা বড়টা এটা ছেড়ে দাও, ছেড়ে দাও। কাল্লা মাছের মতো ছেড়ে দাও। একটা ফোন দিলে হয়ে যেত না।
বাদ। দাঁড়াও তা তখন বলতে পারনি, তখন ছাড়ো ছাড়ো, এখন 1 পিস করে হবে না, এখন 2। কুমির পুড়ে কুমির। তো এই যে মাছ হয়েছে অনেকগুলোই, যা হয়েছে ওইখানে মাছ টাছগুলো বেছে নিচ্ছে, এটা টানা দিয়ে পেয়েছিলাম। তো দেখুন এবার আমি ওটা গাটা ধুই না, এবারে আনা দেখি। তো এই যে মাছ দেখুন অনেকগুলোই মাছ হয়েছে, মোটি মাছ আছে কিছু, আর এখনো ছাড়ানো হচ্ছে জালে। এই যে এখানে মোটি মাছ। ভূতের রানী এবার সবজি তুলতে আসছে, ভূতের রানী মাছ ধরেছে। তো মাছ টাছ মেরে এসছে, এবার এই যে ঝিঙে তুলবো, ঝিঙে দিয়ে রান্না হবে। এবার কই গেল কোথার থেকে, সবগুলো তুলবো। হুম, গাছের ঝিঙে হ্যাঁ বন্ধুরা, আচ্ছা। আমাদের গাছের এই প্রথম ঝিঙে খাওয়া হচ্ছে, এতদিন খাইনি কিন্তু গাছের পাতাগুলো তো সব মুরগিতে খাই না, আমরা ঝিঙেগুলো খাচ্ছি আর পাতাগুলো সব মুরগিতে খাই না। আস্তে আস্তে গাছে যেন ব্যথা না লাগে, ওই একটা। তো বন্ধুরা এই যে দেখুন আমাদের গাছের ঝিঙে কতগুলো হয়েছে। তো বন্ধুরা এই যে ঝিঙেগুলো এখন রেখে দিই, আর ওই যে মৌটি মাছ দিয়ে কচুরলতি খাবো বলেছিলাম, কচুরলতি তুলবো এখন গাছ থেকে কাটা। কচুর ফুল, ওটা কচুরলতি, সরি ভুল বললাম আমি। ওটা কাদা খুব, এখনো নাইটি ছাড়িনি, একবার যেহেতু ভিজে গেছে এগুলো তুলে তুলে তারপর নাইটিটা ছাড়বো আমি, আর স্নান করবো একবারে রান্নার পরে। নাহলে স্নান করে রান্না করলে আবার সেই ঘেমে যেতে হয়, আমার ভালো লাগে না। ওই তোমার বাদিকে আমি এখান থেকে ফুল দেখতে পাচ্ছি, বাদিকে গাছে ফুল আছে, কোন বার কি গাছ? ওই জায়গায় এদিকে দুটো দুটো ফুল আছে, আর আমি তুলে দিচ্ছি। ভর্তি ফুল। আবার রান্নার মতো ফুল তো। তো এই যে অনেকদিন পর নেমেছি, ওই জন্য অনেকগুলো ফুল পাচ্ছি, কারণ অনেকদিন ঢোকা হয় না গাছে। ওই পাত ধারে একটা, ওই পাত ধারে, ওই যে পরে পিছনে গাছে, ওর ওই পাত ধারে পিছনে গাছ কই, ওই যে হ্যাঁ ওইটা, ওই হাতের সোজা সোজা দিকে, বাদিকে একটু বাদিকে একটু বাদিকে, পরের গাছের পিছন দিকতে। আবার এই ফুলটা তুলি। তো বন্ধুরা যা তুলেছি অনেক, এই রান্নার জন্য এখন নিয়ে যায়, আর তুলছে এখনো শ্বশুরমশাই, পরে দেখছি এগুলো। তো আগে সবজি মাছ টাছগুলো কাটাকুটি করে আবার পরে আসছে। তো বন্ধুরা এই যে বাগান থেকে সবজি তুলেছিলাম, এই যে ঝিঙে, কচুরলতি আর পেয়ারা তো তুলেছিলাম ওই ধার থেকে, আর মাছ কাটা চলছে এখানে। আর এই যে লতির ভেতরে এই যে চুলকায়, গাল চুলকায় যেগুলো, এগুলো আমি আগে ছাড়িয়ে রাখছি। তো রেখে টেকে এগুলো গুছিয়ে গেছি, স্নান করবো। তো এই যে চাল ধুয়ে দিয়েছি, এবার মাছটা ধুয়ে দেবো, আর সবজিটা আমার শাশুড়িমা কেটে দেবে, মাছটাও কেটে দিয়েছে। আমি একবারে জামা কাপড় ধুয়ে তারপর স্নান করে উঠবো ভাবছি। ও গিয়ে ভাতটা বসিয়ে দিক, তাহলে মাছটা ভাজতে থাক, আমি গিয়ে রান্নাটা করছি, আগে এগুলো ধুয়ে টুয়ে নিই। অন করো। এখানে আমার মাছটা ধোয়া হয়ে গেছে, আর চালটা তো ধুয়ে রেখেছিলাম কলের জলে আগে থেকে, ঘরে নিয়ে যাই এগুলো একবারে। মাছটা একটু কলের জল দাও। দেবো। এই দাদা আর নেই, ওই কালকে দুটো নিয়ে আসা হলো, সেই দুটো খাওয়াই যে আর নেই। তো বন্ধুরা ভাতটা গ্যাসে বসিয়ে দিয়ে আসছি, এবার এই জামা কাপড়গুলো আমি একবার ধুয়ে নেবো, ধুয়ে টুয়ে নিয়ে তারপরে উঠে রান্নার দিকে যাবো। এই জলটা দিয়ে কলপাটটা বেশ করো। তো বন্ধুরা কাজ করতে করতে বেলা অনেকটাই বেজে গেছে, ওই জন্য ওকে বলেছিলাম যে তুমি মাছটা ভাজো, আমি এদিকে এগুলো করে নিই, কারণ বাইরের এই কাজগুলোও তো করতে হবে, কারণ
না করলে তো আরোই লেট হয়ে যাবে, ওই জন্য দুজন মিলে না করলে হতোও না, কারণ অনেকটাই লেট হয়ে গেছে বললামই প্রথমেই। তো আমি এইখানে এই যে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি, আমার মেলা হয়ে মানে আর সব কাজ হয়ে গেছে, জামা কাপড়গুলো মেলে স্নান করলেই আমার কাজ সব কমপ্লিট। এদিকে একটু যাব ঘরের দেখি ও কী করছে। এই যে দেখুন ঘরে এসে দেখলাম ওর মাছ হাফ ভাজা চলছে এইখানে। আমি আবার যাবো, এবার চানটা করে নেব, নিয়ে আসছি আবার। তো বন্ধুরা এই যে দেখুন মাছ টাছ পুরো ভাজা হয়ে গেছে, আর এইখানে রসুন লঙ্কা সব কাটা, আর এই যে দেখুন তেল বসানো, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার কচুর ফুল সবজি এখানে রেডি, এই যে কচুর ফুলটা কাটা হয়ে গেছে। আর এইখানে আছে এই লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, আর ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল হবে, আর এই যে দুধ। তো চলুন, তো এই হয়ে গেছে, ফ্যানটাও পুট দেওয়া, আমি এক্ষুনি মাত্র আসলাম স্নান করে, এক্ষুনি আসলাম এসে এই যে সব কিছু মাছ টাছ ভাজা হয়ে গেছে, সব কাটাকুটি কমপ্লিট, কড়াই তেলটা বসানো হয়ে গেছে। আর এই যে রসুন ছিটলে আনলো কচুর ফুলে দেওয়ার জন্য, আর এবার পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দেবো, দিয়ে এটা বসিয়ে দেবো। তো এই যেগুলো এখন ভেজে ভেজে নিচ্ছি আমি পুরো দিয়ে। তো বন্ধুরা কচুরলতি দিয়ে কিছুক্ষণ ঢাকা চেপে রেখেছিলাম, যেই কচুরলতিটা একটু নরম হয়ে আসছে, কচুরলতি না কচুর ফুল, তখন ওই ভেজে রাখা মৌটি মাছগুলো এতে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব, নিলেই আমার কমপ্লিট। তারপর ঝিঙের তরকারিটা বসাবো আমি। আর ঘরে আমার শ্বশুরমশাই কাঠের কিছু একটা করছিল, ওই জন্য আওয়াজ হচ্ছে। বাবা ছাড়ো। তো এইখানে তরকারিটা নামিয়ে কচুরলতি নামিয়ে তরকারির জন্য তেল বসিয়ে দিয়েছি, আর মানে একটা উনুনে এই দুধ জাল হচ্ছে, ভাত তো হয়ে গেছে। তো পেঁয়াজ লঙ্কা ভেজে এখানে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, এবার ঝিঙে আলুটা দেবো, দিয়ে কিছুক্ষণ কষাই হোক, দিয়ে জল দিয়ে মাছ দিয়ে নামিয়ে দেবো, জিরের গুঁড়ো ফোড়ন দিয়ে। দুটো হাত করবো। তো বন্ধুরা আমরা এখানে খেতে বসছি, কচুর ফুল দিয়ে মৌটি মাছ ভাজা, আর এইখানে ঝিঙে আলু মাছের তরকারি। তো খেয়ে নিয়ে আমরা আবার দেখা হচ্ছে পরে। তো বন্ধুরা দুপুরবেলার খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, এখন এই যে ঘুম থেকে উঠে এইগুলো ধুয়ে দিয়েছিলাম, এগুলো সব শুকিয়ে গেছে। এই যে দেখুন সব এখন তুলে নিতে এসেছি, এখনও রোদ পড়েনি, অল্প অল্প রোদ আছে। তো অনেক জামা কাপড়ই মেলেছিলাম, ওই যে ওই দিকেও কিছু আছে, সব এখন তুলে নেব আমি। সোনু এখনো বাবা সোনু এখনো ঘুমাচ্ছে, ওঠেনি, আমি উঠে গেছি আগে। তো এগুলো তুলে ভাঁজ টাজ করলে তারপর ওকে ডাকবো। তো বিকেলবেলা ঘুম থেকে উঠলে এখন এই শরৎকাল এসে যাচ্ছে, তো বেশ একটা পুজো পুজো ভাব লাগে, আমার খুব ভালো লাগে এই সময়টা। সবই শুকিয়ে গেছে জিনিসগুলো, দড়ি এতটাই টানাটানি, মানে এত জিনিস কাঁথা টাথা হয়ে যায় তো, যে গাছটাও আমি ছাড়ি না। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।